নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে দুই দাদা এসছে। তো দাদাদের কাছ থেকে প্রথমে অ্যাড্রেসটা জেনে নিই। দাদা, তোমার বাড়ি কোথায়, একটু নামটা এবং ঠিকানাটা ছ বলো। নম্বর বাসটা। গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ডের কাছেই। ওকে, তোমার কি নাম? রাকেশ। রাকেশ। ওকে। দাদা পেজে আসবে না, ভিডিওতে আসবে না উনি। দাদা কি নাম, একটু ঠিকানা বলুন। আমার নাম গড়িয়ায় অ্যাড্রেস, আর নাম হচ্ছে আজিজুল হাজরা। আজিজুল হাজরা। ওকে। তো এখানে আপনারা আমার ভিডিও কতদিন ধরে দেখছিলেন? আমরা ভিডিও মাঝখানে দেখছি। মাসখানেক ধরে। তো এখানে আপনাদের মতো যারা বিক্রি করতে চায় তারা কি আসতে পারে? মানে কতটা ভরসাযোগ্য এখানে এই জায়গাটা? তো আছে, আসবে, অবশ্যই আসবে। এবারে ওরা আসার জন্য ওদের আসার ইচ্ছু আছে। কিন্তু আমরা দেখে গেলাম, আমরা যে এবার বলবো। অবশ্যই অবশ্যই, ঠিক। যাক, মানে যারা যারা দর্শক, মানে যারা যারা দেখছে, আমার দর্শক তারা দেখবে আমাদের এই ভিডিও। অনেকেই তো ওল্ড কয়েন তাদের সংগ্রহে থাকে। তো তারা কি আমার এখানে, আমার ঠিকানা এসে বিক্রি করতে নিশ্চিন্তে বিক্রি করতে পারে? আপনাদের অভিজ্ঞতা কি বলছে? অবশ্যই আসবে, আমরা যে বলবো এবার, যে দাদাকে দেখা করলাম, দাদার কাছে ব্যবহারও ভালো। একদম। আমরা কিছু কয়েনও নিয়ে আসলাম, নিয়ে এসে সেই কয়েনটাও দাদার কাছে ওনারা কি বিক্রি নিয়ে করছে। এটা দেখুন, ফুড ফর অল 1970 সালের 10 টাকার এই বিগ সাইজ কয়েনটা, এটা ওনাদের কাছ থেকে আমি সংগ্রহ করলাম। ফুড ফর অল, দেখুন এখানে লোটাস, উপরে সান। সান এই কয়েনটা আপনার সিলভার কয়েন হয়। তো এই কয়েনটা আপনার দেখে নিন অশোক স্তম্ভের সাইডটা। এটা আপনাদের কাছে কারোর কাছে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। এটা আপনার কন্ডিশনের উপরে দাম হয় মোটামুটি 1600-1800, ইউএনসি কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন হলে 2000 টাকা দাম হতে পারে। তো যাই হোক, এই কয়েনটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এর টাকার ছত্রপতি শিবাজি হায়দ্রাবাদ মিন্ট, এটা স্টার আছে দেখুন এখানে। এখানেই আপনার এই পোর্ট্রেটের নিচে স্টার মিন্ট মার্ক আছে। এটাই হচ্ছে যে রেয়ার কয়েন। তো এটা কন্ডিশনের উপরে এর দাম হয়ে থাকে। তো ফাইন কন্ডিশনে আপনার 300 থেকে 400, 800 টাকা, ইউএনসি কন্ডিশনে 1000, 1200, 1500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো যাই হোক, এই ধরনের ছত্রপতি শিবাজি স্টার মিন্ট মার্ক কয়েনটা আপনাদের কাছে আছে কিনা আপনারা মিলিয়ে নেবেন। তো যাই হোক, এটা অপর সাইডটাও দেখে নিন, লায়নটা। তো এই হচ্ছে বিষয়। আর হাফ আনা একটা কয়েন দেখুন, 1954। তো এটা হাফ আনা, এটা 1 আনা, 1955 বম্বে মিন্ট। এটা 54 আছে, 1955 বম্বে মিন্টের নিচে ডায়মন্ড চিহ্ন, মানে বম্বে মিন্ট, বম্বে থেকে প্রিন্ট হলে এই কয়েনটা আপনার এক্সট্রিমলি রেয়ারের মধ্যেই বলা চলে। এটার দাম আপনার মিনিমাম 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত, 45,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো যাই হোক, এটা 54 সালের আছে, এটা 55 সালের আপনার বম্বে মিন্ট দরকার। ওটাই হচ্ছে রেয়ার কয়েন এবং দামি কয়েন। তো মোটামুটি আপনাদেরকে আমি 3টে ভ্যালুয়েবল কয়েন দেখালাম আজকের। এরপরে ওনারা কমন কয়েন অনেক ধরনের এনেছে, তো মোটামুটি সবই সংগ্রহ করলাম। তো যাই হোক, পরবর্তীতে আরো কোনো কয়েন নিয়ে আপনাদের সাথে আপডেট দেবো। তো মোটামুটি আপনারা যারা কয়েন এবং নোটের ছবি পাঠাচ্ছেন, দেখুন আপনাদের কাছে আমি বারবার বলে থাকি, স্টেনলেস স্টিলের এবং নিকেল ব্রাশের 5 টাকা, 10 টাকার আপনার যেটা যেটা রেয়ার আছে, আপনার 10 টাকার মধ্যে রেয়ার 2005 সালের ক্রস কয়েন, 5 টাকার মধ্যে রেয়ার 2007 সালের ক্রস কয়েন, এবং 2 টাকার মধ্যে রেয়ার হচ্ছে আপনার এয়ারফোর্স 2007 সালের কয়েন, এবং 1 টাকার মধ্যে 2004 সালের ক্রস কয়েন। এই কয়েনগুলি আপনারা সংগ্রহ করবেন, বাদ বাকি কোনো কয়েন সংগ্রহ করবেন না। ট্রাক্টর দেয়া নোট, বিভিন্ন ধরনের আপনার কমোডেটিভ, ডেফিনেটিভ কয়েনগুলো, ঠিক আছে, আপনার 1 টাকার মধ্যে আপনার পোর্ট্রেট কয়েনগুলো বিক্রি হবে প্রত্যেকটা কয়েন, কিন্তু 2 টাকার মধ্যে লুইস ব্যারেল, বিভিন্ন ধরনের পোর্ট্রেট যুক্ত কয়েন, এগুলো আপনার বিক্রি হয় না। তো মোটামুটি আপনারা এই ধরনের কয়েন সংগ্রহ করবেন না। যেগুলো বাজারের চলতি কয়েন ওগুলো রাখবেন না, ওগুলো বিক্রি করতে পারবেন না। আর আপনারা ঠিকানা, আমার কাছে প্রত্যেকে আমার ভিডিওটা আপনারা দেখছেন, শুধু নাম্বারটা সংগ্রহ করছেন, কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ করছেন না। সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা আপনার দেখবেন, কারণ আমার অ্যাড্রেসটা ভিডিওতে আমি বলে দিই, এবং ওখানে ভিডিওতে আপনার ডিসপ্লেতে দেখানো হয় লিখে। তো যাই হোক, এখানে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাড্রেস হচ্ছে হাওড়া মেনলাইন থেকে মেনলাইন, আপনার ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, মেমারি, বিভিন্ন ধরনের লোকাল আমাদের এটা মেনলাইন। তো এখানে অসংখ্য মেনলাইনে আপনি গাড়ি পাচ্ছেন। হাওড়া থেকে মানকুণ্ড স্টেশনে এসে নামবেন, ব্যান্ডেল জংশনের 3টে স্টেশন আগে, মানে চন্দননগর, তার আগের স্টেশন মানকুণ্ড। তো মানকুণ্ডে এসে চণ্ডীতলা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, টোটো স্ট্যান্ড থেকে, বটতলা টোটো স্ট্যান্ড, ওখান থেকে বলবেন চণ্ডীতলা ওপেন ক্লাব। তো চণ্ডীতলা ওপেন ক্লাব, ওখানেই আমার বাড়ি। ফোন করলে আমি গাইড করে নেবো আপনাদের। এরপরে নেক্সট যারা শ্যামনগর থেকে আসতে চাচ্ছেন, তারা শিয়ালদা হয়ে শ্যামনগর নামবেন।
তো ওখান থেকে শ্যামনগর নামার পরে আপনারা ফোন করলে আপনারা আমাকে আমি ডিটেলস আসার আপনার পথটা লোকেশনটা বলে দেবো। যাই হোক, আমি আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত করছি। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। নমস্কার।